উচ্চ মাধ্যমিকে এবার বিরাট গুরুত্বপূর্ণ আপডেট আনল সংসদ। এবার কার্যত শূন্য পেলেও পাশ করবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, এমনটাই ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগেই ঘোষণা করেছিল নতুন পদ্ধতির কথা, আর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিস্তারিত তথ্য প্রকাশ করল সংসদ। জানানো হয়েছে 2025-26 শিক্ষাবর্ষে পরীক্ষা হবে 2 সেমিস্টারে, একটি নভেম্বর এবং অন্যটি মার্চ মাসে। প্রথম পরীক্ষায় থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন, আর পরেরটিতে থাকবে শর্ট ও ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ প্রশ্ন। ঘোষণা হয়েছিল আগেই, এবার নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিস্তারিত তথ্য প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 2025-26 শিক্ষাবর্ষে পরীক্ষা হবে 2 সেমিস্টারে, নভেম্বর ও মার্চ মাসে। নভেম্বরে পরীক্ষায় থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ এমসিকিউ, আর মার্চের পরীক্ষায় থাকবে শর্ট ও ডেসক্রিপটিভ অ্যান্সার টাইপ প্রশ্ন অর্থাৎ এসএকিউ এবং ডিএকিউ। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বৃহস্পতিবার একাদশ দ্বাদশের নতুন সিলেবাস প্রকাশ করে বলেন, থিওরিতে বিষয়ভিত্তিক বরাদ্দ নম্বর 2 ভাগে 50% করে ডিস্ট্রিবিউট করা হয়েছে। দুধাপ মিলিয়ে 30% পেলেই পাস, যদিও প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট পরীক্ষা বছরে একবারই হবে বলেই জানিয়েছে সংসদ। দ্বাদশে অবশ্য টেস্ট পরীক্ষা হবে না। সভাপতির ঘোষণার পরিপ্রেক্ষিতে শিক্ষা মহলের ব্যাখ্যা, বাংলা, ইংরেজি, ইতিহাসের মতো নন ল্যাব বিষয়ে থিওরিতে 2 সেমিস্টার 40 করে 80 নম্বর বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে প্রথম সেমিস্টারে এমসিকিউ প্রশ্নে 24 পেলেই পাস, এমনটাই জানিয়েছে সংসদ। অথচ পরের দফায় 40-এ কার্যত শূন্য পেলেও পরীক্ষার্থীরা ফেল করবে না। অঙ্ক, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের মতো ল্যাব ভিত্তিক বিষয়েও থিওরিতে 70 নম্বর বরাদ্দ রয়েছে। 2 ধাপে 35 নম্বর করে এই পরীক্ষা হবে। দ্বাদশের মতো একাদশের পরীক্ষার পদ্ধতিও এক। শিক্ষামহলের একাংশের প্রশ্ন, নন ল্যাব বিষয়ে এমসিকিউতে যেখানে 24 অন্তত পেতে হয়, সেই জায়গায় দ্বিতীয় সেমিস্টারে কার্যত শূন্য পেলেও পাশ করানোর এই রীতি কেন? যদিও সংসদ অবশ্য এ বিষয়ে বিস্তারিত জানায়নি। পরীক্ষা পদ্ধতি বদলানোর পাশাপাশি পঠন পাঠনের প্রসেসও বদলেছে উচ্চ মাধ্যমিক স্তরে। দিল্লি বোর্ড, সিবিএসই এবং সিআইএসসি এর ধাঁচেই বিভিন্ন বিষয় কত ঘন্টা করে পড়তে হবে তা বেঁধে দিয়েছে সংসদ। চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, 2 স্তরেই প্রথম সেমিস্টারে বাধ্যতামূলক বিষয়গুলি 100 ঘন্টা পড়াতে হবে। দ্বিতীয় সেমিস্টারে বরাদ্দ 80 ঘন্টা, বাকি 20 ঘন্টা বরাদ্দ থাকবে রেমেডিয়াল, টিউটোরিয়াল ক্লাস এবং হোম অ্যাসাইনমেন্টে। তিনি জানান, রাজ্যের স্কুল শিক্ষা নীতি মেনে একাদশ দ্বাদশে ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করা হয়েছে। চালু হচ্ছে সামার প্রজেক্টও। তবে উচ্চ মাধ্যমিকে 2টি সেমিস্টারে পরীক্ষায় হবে অন্য স্কুল বা সেন্টারে গিয়ে। প্রথম সেমিস্টারে এমসিকিউ আর খাতা ও ওএমআর সিট মূল্যায়ন করবে সংসদ। তবে একাদশের 2 সেমিস্টার পরীক্ষার সম্পূর্ণ দায়িত্ব থাকছে স্কুলই। পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর সংসদের পোর্টালে আপলোড করা হবে। চিরঞ্জীব জানান, উচ্চ মাধ্যমিকে 2টি সেমিস্টারের জন্য অভিন্ন অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। তিনি বলেন, 11 বছর পর পাঠ্যক্রম রিভিউ করে 49টিতে সংশোধন করেছে সংসদ। বাকি 13টি ভোকেশনাল বিষয়, সেগুলির সিলেবাসও সংশোধন করবে রাজ্য বৃত্তিমূলক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিকের কথায়, সবচেয়ে বেশি বদল হয়েছে ভাষাগত বিষয়ে। ইতিহাসেও অনেকটা পরিবর্তন ঘটিয়ে যুগোপযোগী করা হয়েছে, তবে বিজ্ঞানের বিষয়ে বিশেষ বদল আসেনি বলেই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিকের পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। Enjoy exam, all the best.